এই জলটা খাচ্ছ কেন? জলটা তো খাওয়ার জন্যই, এটা তো পান করার জন্যই, এই জামাটা তো পরার জন্যই, এটা তো খাওয়ার জন্যই, এটা তো ইউজ করার জন্যই, এই চশমাটা তো পরার জন্যই। এরকম সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করতে গেলে বা ইংলিশে বলতে গেলে কিভাবে বলতে হয়? দৈনন্দিন জীবনে ইউজ হওয়া কিছু কথা নিয়ে বলি, হ্যাঁ। এটা তো পান করার জন্যই, ইট ইজ মেন্ট টু বি ড্রাঙ্ক। অর্থাৎ সাবজেক্টের পরে মেন্ট টু বি প্রয়োগ করতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। মেন্ট টু বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এটা তো পড়ার জন্যই বা পরিধান করার জন্যই। ইট ইজ মেন্ট টু বি ওন। এটা তো ফ্রিজে রাখার জন্যই। ইট ইজ মেন্ট টু বি কেপ্ট ইন দ্য ফ্রিজ। এবারে কিছু সোসাইটির নিয়ম বা উদ্দেশ্য বোঝাতে মেন্ট টু বি কিভাবে ইউজ হয় সেটা বলবো। এই সিটটা মানে এই আসনটা তো সংরক্ষিত থাকার জন্যই। দিস সিট ইজ মেন্ট টু বি রিজার্ভ। আরে ভাই, এই মেশিনটি পেশাদারদের দ্বারা চালানোর জন্য। দিস মেশিন ইজ মেন্ট টু বি অপারেটেড বাই প্রফেশনাল। এবার কিছু ইন্টারেস্টিং বা একটু একটু মজাদার কোনো সেন্টেন্সে প্রয়োগ করা যাক। এই জোকটা অর্থাৎ এই কৌতুকটা সিরিয়াস ভাবে নেওয়ার জন্য নয় কিন্তু। দিস জোক ইজ নট মেন্ট টু বি টেকেন সিরিয়াসলি। এবারে ভাগ্যে লেখা আছে এরকম টাইপস ভাইব দিতে, আমরা একসাথে থাকার জন্যই তৈরি। উই আর মেন্ট টু বি টুগেদার।